আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে কোনো একটি জিনিসকে কোনো একটি জিনিসকে 10 বা 10 এর ঘাত সংখ্যক বার ভাগ করে অংশ নেওয়াকে দশমিক ভগ্নাংশ বলে। দেখো বন্ধুরা, কোন একটি জিনিসকে 10 বা 10-এর ঘাত সংখ্যকবার ভাগ করে অংশ নেওয়াকেই দশমিক ভগ্নাংশ বলে। সেটা কিভাবে? দশমিক ভগ্নাংশ অবশ্যই 10 ভাগ হতে হবে অথবা 10-এর ঘাত সংখ্যকবার হতে হবে। যেমন দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, 10। দেখো, এটাকে আমরা কয় ভাগ করছি? 10 ভাগ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এর এক একটা অংশ কত? এটা হচ্ছে 10, সবগুলো দশমিকে 1 করে। দশমিকে 1, এটা কত? 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9। তাহলে এখানে আসে আমরা কত হয়ে গেল? 1 হয়ে গেল। অর্থাৎ এর একটা অংশ কত? 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 4 ভাগ, 10 ভাগের 5 ভাগ, 10 ভাগের 6 ভাগ, 10 ভাগের 7 ভাগ, 10 ভাগের 8 ভাগ, 10 ভাগের 9 ভাগ, 1 ভাগ। অর্থাৎ হচ্ছে যে ভগ্নাংশকে, মানে কোন একটি জিনিসকে 10 বা 10-এর ঘাত, সাধারণ ভগ্নাংশকে যে কোনো ভাগে ভাগ করা যায়, কিন্তু দশমিক ভগ্নাংশ হয় 10 হতে হবে, না হয় 100 হইতে হবে। হ্যাঁ, 10-এর ঘাত কি? যেমন 10, 10-এর 2 ঘাত কি? 10 গুণ 10 সমান 100, তার মানে 100 ভাগ করা যাবে। 3 ঘাত কি? 10 গুণ 10 গুণ 10 সমান 1000, 1000 ভাগ করা যাবে। এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। তাহলে আমি তোমাদেরকে দেখাবো। যেমন দেখো, 0.1, এটা কি? এটা হচ্ছে 1 দশমাংশ, মানে 10 ভাগের 1 ভাগ। এটা অর্থ 10 ভাগের 1 ভাগ। তাহলে 0.2 অর্থ কি? 10 ভাগের 2 ভাগ। 0.3 এর অর্থ হচ্ছে 10 ভাগের 3 ভাগ। 0.4 এর অর্থ হচ্ছে কি? 10 ভাগের 4 ভাগ। 0.5 এর অর্থ কি? 10 ভাগের 5 ভাগ। এভাবে আমাদের কত হবে? 10 ভাগ করে হবে। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমাংশ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা কত? 0.01। দশমাংশ, এটা শতাংশ। এটার নাম কি? শতাংশ। এর অর্থ হচ্ছে 100 ভাগের 1 ভাগ। 0.02 এর অর্থ হচ্ছে 100 ভাগের 2 ভাগ। 0.03 এর অর্থ হচ্ছে কি? 100 ভাগের 3 ভাগ। 0.04 এর অর্থ কি? 100 ভাগের 4 ভাগ। 0.05 এর অর্থ কি? 100 ভাগের 5 ভাগ। ওকে বন্ধুরা, এবার আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে আমরা শিখলাম কত? 10 ভাগ অথবা 100 ভাগ হতে পারে। এখন আমি তোমাদেরকে দেখাবো 1000 ভাগের। যেমন দেখো, 0.001। দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। এর অর্থ কি? 1000 ভাগের 1 ভাগ। ওকে। 0.002 এর অর্থ হচ্ছে 1000 ভাগের 2 ভাগ। 0.003 এর অর্থ কি?
1000 ভাগের 3 ভাগ। 0.004 এর অর্থ হচ্ছে 1000 ভাগের 4 ভাগ। ওকে, তাহলে বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো দশমিক ভগ্নাংশের স্থানীয় মান। তাহলে দেখো, যদি এটা আসে যে 0.376 এর স্থানীয় মান বের করো, তাহলে এটা কত? এটা হলো 3 দশমাংশ। দশমাংশ অর্থ কি? 0.3 বা 0.3। তাহলে এই 7টা কি? 7 শতাংশ। শতাংশ সমান কত? 0.07, মানে 100 ভাগের 7 ভাগ। আর এই 6টা কি? 6 সহস্রাংশ। সহস্রাংশ অর্থ কি? 1000 ভাগের 6 ভাগ। 0.006। তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে আরো একটি তোমার কি দেখাচ্ছি। কত হতে পারে? 0.845। তাহলে এখানে কি? 8 দশমাংশ। 8 দশমাংশ সমান 0.8। 4 শতাংশ সমান 0.04। আর 5 সহস্রাংশ সমান 0.005। এই হচ্ছে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে দশমাংশ অর্থ কি? 10 ভাগের 1 ভাগ। শতাংশ 100 ভাগের 1 ভাগ। আর সহস্রাংশ 1000 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে তুলনা দেখাবো। দেখো, তোমাদেরকে যদি বলি 0.8 ফাঁকা ঘর 0.6, তাহলে এখানে বড়কে, এটা হচ্ছে 10 ভাগের 8 ভাগ, এটা হচ্ছে 10 ভাগের 6 ভাগ। নিশ্চয়ই 10 ভাগের 8 ভাগ বড়। আবার তোমাকে দেখাচ্ছি 0.09 ফাঁকা ঘর 0.3। তাহলে এখানে বড়কে, এটা বড়, এটা হচ্ছে 100 ভাগের 9 ভাগ, আর এটা হচ্ছে 10 ভাগের 3 ভাগ। 100 ভাগের 9 ভাগই বড় না 10 ভাগের 3 ভাগ বড়? ভেবে দেখো। ধরো এই দুটো স্টিক একই মাপের, এখানে এটাকে তুমি 10 ভাগ করবা, 1 2 3 4 5 6 7 8 9 10, এটাকে তুমি 100 ভাগ করবা। দেখো 1 2 3 4 5 6 7 8 10, এভাবে 100 ভাগ করবা। তখন দেখের ভাগগুলো কিন্তু ছোট হয়ে যায়। যদিও এটা 9 ভাগ, কিন্তু সেটা 100 ভাগের 9 ভাগ। তাহলে অবশ্যই এটা বড়। 100 ভাগের 10 ভাগের 3 ভাগই বড়। 100 ভাগের তোমার 9 ভাগ অপেক্ষা। একটা দেখাচ্ছি 0.2 ফাঁকা ঘর 0.08। কে বড়? 10 ভাগের 2 ভাগ বড় না 100 ভাগের 8 ভাগ বড়? নিশ্চয় 10 ভাগের 2 ভাগ বড়। দেখো 2.4 ফাঁকা ঘর 1.8, তাহলে বলবে 2.4। তারপরে 3 ফাঁকা ঘর 0.8, এটা কিন্তু 10 ভাগের 8 ভাগ, এটা সম্পূর্ণ 3, মানে 3 1 2 3। তাহলে এটাই বলো। তাহলে আমি তোমাদেরকে দেখাবো 7.1 ফাঁকা ঘর 6.8। তাহলে বড়কে 7.1। 0 ফাঁকা ঘর 0.1। তাহলে এটা শূন্য, একটু 10 ভাগের 1 ভাগ। এটাই বলো। তো সবাইকে ধন্যবাদ।